দিয়েছে আমরা মাকে দুনিয়ার মধ্যে বাইরে আমার এমনকি প্রত্যেক দিন আব্বার ওই জনম দখলে মা গভীর রজনীতে আব্বার পা ধরে কান্নাকাটি করতেছিল। জনম দখলে বাবা বলছিল বিবি রে প্রত্যেক দিন তুই আমার পা ধরে কান্নাকাটি করিস, কি হয়েছে তোর বল? ডাকতে বলে পানের স্বামী আমার, আমি আমাকে মাফ করে দেন। তার কারণ হলো আমি সচক্ষে দেখেছি কত মা হসপিটালের বেডে চলে যায় সন্তান প্রসব করার জন্য, কত মা দুনিয়া থেকে চলে যায়। ও পানের স্বামী আমার, কত মা সন্তান প্রসব করতে যাইয়া দুনিয়া থেকে চলে যায়। কারণ আমি মা বোধ হয় আমার সন্তানকে জন্ম দিতে যাইয়া আমি মা দুনিয়ার থেকে বোধ হয় চলে যাব, আমার বোধ হয় বাঁচা সম্ভব হবে না। পানের স্বামী আমার, আমাকে মাফ করে দেন। বন্ধুরা আমার শোনেন, স্বামীর কাছ থেকে মাফ নেয়, বাইরে আমার পাড়া প্রতিবেশীর কাছ থেকে মাফ চায়, বাবা মার কাছে মাফ চায়, বন্ধুরা আমার এবং কি বন্ধু বান্ধবের কাছ থেকে মাপ চায়। যেই মাত্র হাঁটু করে চলে যায় সন্তান পেশাব করার জন্য, জনম দখলে মা কত মা সন্তান ডেলিভারি করাইতে যাইয়া দুনিয়ার থেকে চলে যায়। মায়ের নজর খালি ওই দিকে, আমি বোধ হয় বাঁচবো না। কিন্তু মুসলমান রে আমার, দাসীরা যেই মাত্র আমার আপনার মাকে যেই মাত্র হাঁটু করে নিয়ে চলে গেল, মা জনম দখলে মা এমন ব্যথা বেদনায় শুরু হয়েছে যেমন আসমান জমিন ভাঙ্গা মার উপরে পড়েছে, এত কষ্ট হইতেছে। মা ছটপট করে কান্নাকাটি করতেছে ব্যথায় বেদনায় ভইরা। যখন আমি আপনি বের হওয়ার জন্য ছটপট করেছিলাম, বন্ধুরা আমার শোনেন, জনম দখলে মা আমাকে আপনাকে পেটে রেখে মাস বাইরে আমার সুস্থ অবস্থায় থাকে নাই। জনম দখলে মা পাগলের বেশে আল্লাহকে ডাক দিচ্ছে, চিকতে চিকতে আরম্ভ করে দিছে। আমি আপনাদের মাত্র সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা সাবিলা ইয়াসসারা ছোট্ট কিছু জায়গা দিয়ে যেই মাত্র দুনিয়ার মুখে চলে আসলাম, দুনিয়ার ভেতরে আইসা ভাইরা আমার কান্নাকাটি শুরু করে দিলাম। সেই সময় মা বালতি বালতি রক্ত গড়াগড়ি করে, পচা রক্তর ভিতরে মা গড়াগড়ি করে কান্নাকাটি করতেছিল। মার সেন্সেলের হারায় চলে গেল। সেন্সেলের সাজার পর মা ডাকতে বলতেছে, দাসীরা রে তোরা কোথায়? আমার সন্তানকে আমার কোলের মধ্যে দে। আমার কোলের মধ্যে দেওয়ার সাথে সাথে আমি মা কান্ত হয়ে যাব। যেই মাত্র দাসীরা আমাকে আপনাকে ভাইরা আমার মায়ের কোলের মধ্যে দেওয়া হয়েছিল, তখন মা বলছিল, দাসীরা রে আমি এই সন্তানকে কোলে নেওয়ার সাথে সাথে আমি জনম দখলে মা 10 দিন ব্যথার কথা এই মুহূর্তে আমি মা ভুলিয়া গেলাম। দে আমার সন্তানকে ভাইরা আমার। এই জনম দখলে মা কত কষ্ট আমার আপনার জন্য করেছে। এ বন্ধুরা আমার, ওই জনম দখলে মাকে যেই ব্যক্তিরা আল্লাহর দেওয়া কিছু রিজিক কিছু অংশ মা এবং বাবার মুখের মধ্যে দিতে পারবে, সেই ব্যক্তিটাই মুত্তাকিন, সেই ব্যক্তিটাই মুত্তাকিন। একটু জোরে কন্না মারহাবা। ও মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহু আকবার বলেন। এ বন্ধুরা আমার শোনেন, এ করমজাই গ্রামের ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, এ নওগাঁর মুসলমান নিয়ামতের মুসলমানরা আম্মাদেরকে বলে যায়, জানি না কোন মা কার যেন মা নাই, কার যেন বাবা নাই। ওই মা এবং ওই বাবা করমজাই কবরস্থানে ঘুমায় আছে। কোন বাবা যেন মাকে ঘুমায়া রাইখা, বাবাকে ঘুমায়া রাইখা 3.5 ফিট মাটির নিচে রাইখা কোন ভাই ইতিমের মতো মাদ্রাসার আঙ্গিনার মধ্যে বসে আছেন জানি না। ওই মা এবং বাবা আমার আপনার হাতের দিকে তাকে আছে, যারে বাজান যা ওই করমজাই হাফিজিয়া মাদ্রাসার ভিতরে একজন মুসাফির গোলাম আসবে, মাওলানা মফিদুল ইসলাম সাইফি আসবে রে। যা মুসাফিরের হাতে 5,000 টাকা দিয়া, 2,000 টাকা দিয়া, 1,000 টাকা দিয়া, যা 500 খান টাকা দিয়া, 100 খান টাকা হলে দিয়া। এ বাবা তোর জন্য 2টা আমের বাগান রেখে
রেখে আসছি, 10টা ঘর বাড়ি রেখে আসছি, 2টা জমি রেখে আসছি, 10 কাঠা জমি রেখে আসছি, 5 বিঘা সম্পত্তি রেখে আসছি, 2টা দোকান রেখে আসছি রে। যা কি পুনাতে করিস না, আমরা কবরের ভিতরে আইসা এই যে আযাবের ফেরেশতা হাতে ধরা পড়ে গেছি বাজার, আমাদেরকে একটু বাঁচা। এ বন্ধুরা আমার, ওই আব্বা আম্মাকে যারা কবরে রাখা, যারা এখানে এতিমের মতো বসে আছেন, আমি আপনাদের পা ধরে বলবো ভাই, ওই আব্বা আম্মা বহুত কষ্টে ভাইরা আমার লিপিবদ্ধ আছে। এবং কি ভাইন্দরা আমার, আব্বা আম্মা কি ভাইরা আমার আযাবের ফেরেশতা হাতে ধরা পড়ে গেছে। ওই আব্বা আম্মাকে রুহের মাগফিরাতের জন্য, ওই আব্বা আম্মাকে বাঁচানোর জন্য ওই বন্ধুরা আমার কোন ভাই আছেন, কোন বন্ধু আছেন, এমন কি হুজুর আমার আব্বা আম্মা যায় না, আমার আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে কিন্তু অসুস্থ অবস্থায় আছে। ওই আব্বা আম্মা অসুস্থ বিছানা রাখা, ওই অসুস্থ মা এবং বাবার জন্য রুহের মাগফিরাত কি ভাইরা আমার শেফার জন্য কোন ভাই আছেন হুজুর? কত হসপিটালে ডাক্তারের টাকা ফুরাইছে, কত ডাক্তার ফেল হয়ে গেছে, কত প্রেসক্রিপশন ফেল হয়ে গেছে, কত ওষুধ পানি ফেল হয়ে গেছে, কোনো ওষুধে কাজ হয় নাই। বন্ধুরা রে, এই কোরআন হলো একটা ম্যাগনেট, এই ম্যাগনেট হলো এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করানো হয়। এই ম্যাগনেটের জন্য, এই ছাত্রদের জন্য, এই নবীর মাদ্রাসার জন্য কোন ভাই আছেন, কোন বন্ধু আছেন অসুস্থ শেফায়ে আজলা কালার জন্য, আব্বা আমার রুহের মাগফিরাতের জন্য, দুয়ার জন্য আমার কোন ভাই আছেন, কোন বন্ধু আছেন? ওই আব্বা আম্মার জন্য আমি 500 গান টাকা আপনাদের কাছে চাইলাম, হাত পাতলাম ভাইরা আমার। দুনিয়ার মাদ্রাসার জন্য, নবীর মাদ্রাসার জন্য আমি 500 গান টাকা চাইছি, 100 গান টাকা চাইছি ভাইরা, মানে 1000 টাকা চাইছি। বন্ধুরা, নগদ টাকা পয়সা যদি না থাকে 1000 টাকা বাকি লেখা দেবেন হুজুর। আমরা অনেক সারা দিন দান দক্ষিণা করেছি, আপনি মুসাফির মানুষ, আপনার হাতে 500 খান টাকা দিলাম, 1 বস্তা সিমেন্ট দিলাম মাদ্রাসার জন্য হুজুর, 100 খান ইটা দান করলাম এই মাদ্রাসার জন্য বন্ধুরা আমার। অথবা 1 পণ আলু কি আমদান করলাম, কোন ভাই আছেন, কোন বন্ধু আছেন বাইরা আমার? 10 লাঠি 1 বোঝা, আমি মুসাফির মানুষ, কোন ব্যক্তি আছেন 500 খান টাকা দিবেন, 100 খান টাকা দিবেন, 200 খান টাকা দিবেন। সর্বপ্রথম একটু উঠে আসেন ভাইরা আমার, যাদের পকেটের ভিতরে টাকা আছে তাদের কাছে আবদার আছে, যাদের কাছে টাকা নাই তাদের কাছে আবদার নাই। আমার কোন ভাই আছেন, কোন বন্ধু আছেন, একটু উঠে আসেন ভাইরা আমার। মাদ্রাসার জন্য 100 খান করে টাকা দিলে বহু টাকা হয়ে যাবে, 10 লাঠি 1 বোঝা। তাই কবি বলেন, লক্ষ কোটি মুদ্রা ব্যয়ে করেছো বালাখানা, লক্ষ কোটি মুদ্রা ব্যয়ে করেছো বালাখানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের সামানা। এমন কান্দা কানবি রে ভাই, কবরেরই মাটিতে গলা ফেটে রক্ত পড়বে চিৎকারেরই চোটেতে। এ ভাইরা আমার, কত কান্নাকাটি করবেন কবরের ভিতরে, সেই দিন কান্নাকাটি করার আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনতে পারবে না। মাশাআল্লাহ, মারহাবা। এটা কার ভাই? মাশাআল্লাহ, মারহাবা। ডাক্তার ইব্রাহিম ভাইরা আমার তার শাশুড়ির রুহের মাগফিরাতের জন্য, শাশুড়ির জন্য মন কাঁদে, বিবিকে কত মহব্বত করে। আল্লাহ বিবির মাকে শাশুড়ির জন্য 500 গান টাকা দিয়েছে। আল্লাহ শাশুড়ির কবরটা তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও। আল্লাহ ইব্রাহিম সাহেবের যদি আব্বা আম্মা বেঁচে থাকে, আল্লাহ তুমি শেফায়ে আজলা কামেলা দান করো। আল্লাহ খেদমত করার মতো তৌফিক দান করো। আল্লাহ ইব্রাহিম সাহেবের ছেলে মেয়েকে আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত করার মতো তৌফিক দান করো। সকলেই জোরে বলুন আমিন। মাশাআল্লাহ, মারহাবা। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ বকুল ভাই আল্লাহ দান করছে মায়ের রুহের মাগফিরাতের জন্য 150 টাকা দান করছে। আল্লাহ কবুল করে নাও, হায়াতের মধ্যে বৃদ্ধি করে দাও। 10টা মিনিট আপনাদেরকে কষ্ট দিবে, 10টা মিনিটের উপরে না। মাশাআল্লাহ। এ বন্ধুরা আমার, উঠে আসেন। আপনারা গরিব মানুষ, লক্ষ লক্ষ টাকার আবদার করি নাই। এ মা, আপনারাও দিতে পারেন 10 লাঠি 1 বোঝা। মাশাআল্লাহ। টাকার ভাই